অষ্টম টি-20 ওয়ার্ল্ড কাপের আজকের দিনটাকে বলা যায় একেবারে নকআউট একটি ডে, কারণ চারটি দলই কিন্তু একটি করে জয় নিয়ে এমন একটা অবস্থায় আছেন, রান রেটও খুব কাছাকাছি। আজকের ম্যাচে যেই জয় করবে সেই হচ্ছে নেক্সট রাউন্ডে যাবে। সেই পরীক্ষাতে প্রথম ম্যাচেই কিন্তু নামছে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস আয়ারল্যান্ড এবং দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ড ভার্সেস জিম্বাবুয়ে। সেই ম্যাচের আগে অবশ্যই আপনাদের সবাইকে ওয়েলকাম করছি প্রি ম্যাচ শোতে। মিনিস্টার প্রেজেন্টস 30 মিনিট বাকি, পাওয়ার্ড বাই সুপার ডুপার বিস্কিটস। আমি শ্রাবণা তৌহিদ আছি এবং আমার সাথে আছেন ইন্টারন্যাশনাল কমেন্টেটর শামীম আশরাফ চৌধুরী। হ্যালো, কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। গুড মর্নিং। গুড মর্নিং টু। এবং অপর স্টুডিওতে রয়েছেন স্পোর্টস জার্নালিস্ট সৈয়দ সামি। হ্যালো সামি, গুড মর্নিং। কথা তো হবেই, শুরুতে জানতে চাই যে পয়েন্ট টেবিলের কথা বলছিলাম, এই গ্রুপের পয়েন্ট টেবিলের ধারণায় কখনো কি মনে হয়েছিল যে এরকম কিছু হবে, টপে থাকতে পারে স্কটল্যান্ড? ইনক্রেডিবল, আসলে অনেকগুলো সারপ্রাইজ এলিমেন্ট এই ফার্স্ট ফেজে আমরা দেখেছি, অনেকগুলো আপসেটস দেখেছি। সো ইটস গুড ফর দ্য টুর্নামেন্ট। একেবারে শেষ দিন, মানে কোয়ালিফাইং এর শেষ দিন পর্যন্ত যে একটা এক্সাইটমেন্ট থাকবে যে কোনো দল, অ্যাজ ইউ জাস্ট মেনশন, যে আজকে যে দুটো দল জিতবে সে দুটোই প্রোগ্রেস করবে টু দ্য সুপার 12। তো সেদিক থেকে আমার মনে হয় লট টু লুক ফরওয়ার্ড টু। দেখা যাক কি হয়। এক্স্যাক্টলি। বাট ওয়েস্ট ইন্ডিজ, আসলে আমরা টি-20-র যে সৌন্দর্য সেটা কিন্তু দেখেছি ওয়েস্ট ইন্ডিজকে দেখে। সবার কাছেই খুব পছন্দের একটা নাম যখনই টি-20-র কথা আসে, এবং দুবারের চ্যাম্পিয়ন তারা। তাদের অবস্থান আজকে কতটুকু সুসংহত মনে হচ্ছে? আমার মনে হচ্ছে দে আর জেলিং এট দ্য রাইট টাইম। একটু ধাক্কা খেয়েছিল, কিন্তু তাদের যে ন্যাচারাল। আমরা আরো কথা বলবো। আর একটা প্রশ্ন ছিল আপনার কাছে যে জিম্বাবুয়ে কি চাপে আজকে ভেঙে পড়বে নাকি অন্য কিছু হবে? সেই প্রশ্নের উত্তরে ফিরবো। অবশ্যই চলে যেতে চাই গলিউল্লাহ খানের কাছ থেকে, শুনতে চাই কি কুইজ থাকছে আজ। ইয়েস, সুপ্রিয় দর্শক, বাংলালিংক হাউজের কুইজ খেলায় আবারও চলে এসেছি আমি গলিউল্লাহ খান এবং খেলবো আপনাদের সাথে কুইজ খেলা। আর আমার সাথে আছেন আমি রয়েছি পিচ ঢালা চিজ। চলুন দেখা যাক নেক্সট প্রশ্নের উত্তর কে দিতে পারে এবং কে উইনার হয়। নেক্সট প্রশ্নের আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে বলে ফেলুন। স্টাম্পের উপরে যে জিনিসটা থাকে এটাকে আমরা কি বলি? মার্বেল, কদবেল না বেল? হবে একটা কিছু, চলুন শুনি। বেল। থ্যাংক ইউ। আমি জানতাম আপনি পারবেন, ধন্যবাদ। সবাই বলেন খেলা হবে। কি খেলা হবে? বাংলালিংক হাউজের কুইজ খেলা হবে। বাংলার জানের জান সাকিব আল হাসানকে চেনেন? তার জার্সি নাম্বার কত? একদম বাংলালিংক ফার্স্টেড 4G স্পিডে আপনি আনসারটা দিয়েছেন। আপনার জন্য আছে একটি সুদৃশ্য উপহার। অসাধারণ। এটা হচ্ছে বাংলালিংক হাউজের কুইজ। টি-20 বিশ্বকাপ এবার কয়টা ভেন্যুতে হচ্ছে? 4টা। 6টা ভেন্যু, 7টা ভেন্যু, 2টা ভেন্যু। কাউকে দেখতে পাচ্ছি। মিস্টার গলিউল্লাহ খান, আপনি বলুন কেন মানুষ ভয় পালাচ্ছে? নো, আই এম সরি। 6টা ভেন্যু, 7টা। ওয়ান্ডারফুল। এবং হ্যালো ম্যান, হাউ আর ইউ? আকর্ষণীয় পুরস্কার বাংলালিংক হাউজের কুইজ। লিটল মাস্টার, লিটল মাস্টার হলো না? তুমি বাসায় গিয়ে খাও। এই যে এক মিনিট, লিটল মাস্টার এই উপাধিটা কার জন্য? সচিন টেন্ডুলকার। ওয়াও, বিগ হ্যান্ডস ফর হিম। আকর্ষণীয় পুরস্কার বাংলালিংক হাউজের কুইজ। রশিদ খান কোন দেশের খেলোয়াড়? জোরে বলুন। আফগানিস্তানের খেলোয়াড়। আফগানিস্তানের খেলোয়াড় রশিদ খান। আপনি সঠিক উত্তর দিয়েছেন। আপনি বাংলালিংক মানে ফার্স্টেড 4G গতিতে কিন্তু আপনি উত্তরটা দিয়েছেন। এই জন্য আপনার জন্য আছে একটি আকর্ষণীয় পুরস্কার, এবং সেটি হচ্ছে বাংলাদেশ টিমের জার্সি। বাংলালিংক হাউজের কুইজ। এই টি-20 বিশ্বকাপের পাকিস্তানের অধিনায়কের নাম কি? বাবর। বাবর পুরো নাম কি? বোঝা গেছে ক্রিকেট প্রেমী, ক্রিকেট খেলাটা দেখেন। ধন্যবাদ। আপনি একটু স্লো পিচে উত্তরটা দিয়েছেন, কিন্তু উত্তরটা সঠিক ছিল, সেজন্য আপনার জন্য আছে একটি আকর্ষণীয় পুরস্কার বাংলালিংক হাউজের কুইজ। হ্যালো
প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ক্রিকেট প্রেমী ক্রিকেট দর্শকদের সাথে কুইজ খেললাম। এইবার হবে বাংলা লিংক কাস্টমারদের সাথে কুইজ খেলা। আজকের কুইজ, গত 7টি টি20 বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ কত? অপশন এ 278 রান, অপশন বি 260 রান, অপশন সি 248 রান। এবং উত্তর দিতে হবে 30 মিনিট বাকি। ফেসবুক পেজে আপনার নাম ও বাংলা লিংক নাম্বার সহ উত্তরটি পাঠান। সঠিক উত্তরদাতা পাবেন আকর্ষণীয় পুরস্কার। আর পিৎজা চিজ অবশ্যই সেই উত্তরটি পাঠাতে হবে রাত 10টার মধ্যে। আমরা আজকের ম্যাচ থেকে বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি স্টুডিওতে। দেখা হবে পরবর্তী ম্যাচে। প্রচুর উত্তর চাই, না হলে কিন্তু কট বিহাইন্ড। ধন্যবাদ গলিউল্লাহ খানকে তার কুইজের জন্য। চলে যাব আমাদের পূর্বের আলোচনায়। যে প্রশ্নটি করেছিলাম যে জিম্বাবুয়ে কি চাপে ভেঙে পড়তে পারে কিনা, আপনার উত্তরটি নেওয়ার আগে আমি একটু সামির কাছ থেকে শুনতে চাই। সামি, এই প্রশ্নটি কেন করছি, কারণ জিম্বাবুয়ের গত দিনের খেলাও যদি একটু দেখি, হেভিলি ডিপেন্ডেন্ট অন সিকান্দার রাজা। সামহাও তিনি কলাপস করলে কে হতে পারে অল্টারনেটিভ? ভেরি মাচ ডিপেন্ডেড অন সিকান্দার রাজা, এবং সেই জায়গাটা দেখা যাচ্ছে যে আলটিমেটলি সিকান্দার রাজাই মোমেন্টামটা ক্যারি করে নিয়ে যাচ্ছেন। আরেকজন ব্যাটসম্যানের কথা বলতে চাই, রায়ান বার্ল। হি ক্যান বি আ হ্যান্ডি অপশন, কারণটা হচ্ছে তারও বিগ হিটিং ক্যাপাবিলিটি রয়েছে। বাট দ্য প্রবলেম ইজ তাদের আসলে মিড অর্ডারে স্টেবিলিটি প্রদান করার মতো ব্যাটসম্যানের খুবই অভাব রয়েছে। সেটা আমরা রিসেন্ট পাস্টেও দেখতে পেয়েছি যে সিকান্দার রাজা হয়তো বা একটা ব্যাটিং কলাপস হয়ে যাওয়ার পর তিনি মোমেন্টামটা ক্যারি করছেন। বাট দ্য ফ্যাক্ট ইজ হয়তো বা রায়ান বার্লের কাছ থেকে এক্সপেকটেশনটা এই টুর্নামেন্টে জিম্বাবুয়ে টিমের আরও বেশি, এবং সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে তার জ্বলে ওঠাটা খুব প্রয়োজন। কারণটা হচ্ছে বিশেষ করে জিম্বাবুয়ে যে জায়গাটাতে সবচেয়ে বেশি স্ট্রাগল করছে, একটা তো টপ অর্ডার রয়েছে, দ্বিতীয়ত সিকান্দার রাজাকে আসলে সাপোর্ট দেওয়ার মতো ব্যাটারের জায়গাটা সিকান্দার রাজা কিন্তু লোন পারফর্মার বা লোন ওয়ারিয়ারের মতো লড়াই করে যাচ্ছেন। সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে ইটস হাই টাইম যে রায়ান বার্লের কাছ থেকে একটা ভালো পারফরমেন্স এক্সপেক্ট করার মতো। রাইট, এক্স্যাক্টলি। তবে কন্ডিশনটা নিয়ে যদি একটু কথা বলি, তাহলে আজকে কিন্তু একটু ক্লাউডি, পেস বোলাররা একটু মনে হয় বেশি বেনিফিট পাবে, কি বলেন সামি? First of all, it's a happy hunting ground for the batsman when a team bats first. কারণটা হচ্ছে এই মাঠে 2018 সালের পর থেকে এখন পর্যন্ত মাত্র একটা ম্যাচ এমন গেছে যেখানে অ্যাবাভ 160 চেস করতে পেরেছে পরে ব্যাটিং করে কোনো দল, সেটা গত ম্যাচে আয়ারল্যান্ড পেরেছিল। এই জায়গাটার সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা গ্রাউন্ডটা যেহেতু লং অন লং অফ, ওই জোন থেকে বড় এবং স্কোয়ার অফ দ্য উইকেট ছোট। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত আমরা যেমনটা দেখতে পেয়েছি যে সমস্ত টিমের ব্যাটাররা স্কোয়ার অফ দ্য উইকেট শট খেলতে বেশি পারদর্শী বা ওই জোন থেকে রান তুলতে বেশি পারদর্শী, তারাই এখন পর্যন্ত খুব ভালো মতো ডেলিভার করতে পেরেছেন। আরেকটা বিষয় বলতে হবে তা হচ্ছে এই মাঠের অ্যাভারেজ ফার্স্ট ইনিংস পার স্কোরটা কিন্তু জিলংয়ের চাইতে বেশি। জিলংয়ে যেখানে 139, এখানে কিন্তু 155 to 158। এবং ব্যাট বলের টাইমিংয়ের যে বিষয়টা আমি গতদিন বলছিলাম যে জিলংয়ে দেখা গিয়েছিল 23% বল যারা ব্যাটে বলে কানেক্ট করতে পারছেন ব্যাটসম্যানরা অ্যাকুরেটলি, এখানে কিন্তু সেটা বেড়ে দাঁড়িয়েছে 30%। সব কিছু মিলিয়ে আগে ব্যাটিং করলে ইনিশিয়ালি কিন্তু ব্যাটসম্যানদের জন্য আসলে সুবিধার জায়গা রয়েছে। কারণটা এই মাঠে যেটা দেখা গেছে যে পরে ব্যাটিং করতে গিয়ে সামহাও উইকেটটা যখন একটু পুরনো হয়েছে, সামহাও ব্যাটসম্যানরা ওই প্রেশারটা খুব বেশি হ্যান্ডেল করতে পারেননি, এক্সেপ্ট গত ম্যাচে আয়ারল্যান্ড সেটা খুব ভালো মতো করতে পেরেছিল। বাট বিগ ব্যাশ কিংবা অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এই মাঠে অ্যাবাভ 160 রান গত 6-7 বছরে মাত্র একবারই চেস হয়েছে। ওকে, লেটস সি। বাট এই কন্ডিশন এবং এই মাঠের কথা স্পেশালি জানতে চাচ্ছি শামীম ভাই, বিকজ এই মাঠেই অ্যাজ আই নো যে বাংলাদেশের খেলাটাও হচ্ছে প্রথম ম্যাচটা। আর সেটা তো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেখার ব্যাপার আছে যেই তথ্যগুলো সামি দিল সেই জায়গায় ব্যাটিং করার প্রথমে আরেকটা রিজন হবে ওয়েদার কন্ডিশনস। কেননা ডাকওয়ার্থ লুইস-স্টোন সিস্টেম যদি চলে আসে তাহলে ওই 160 করে কতগুলি উইকেটের পতন, অনেক কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে। দিকে আমরা যাচ্ছি, ইটস আর্লি সামার ইন অস্ট্রেলিয়া, বৃষ্টিও কমে যাবে, আরও রোদ পড়বে, ইট উইল বি স্লাইটলি ফ্ল্যাটার দ্যান ইট ইজ নাও। এখনো কিছু যদি বৃষ্টি হয় এবং এমন সুন্দরভাবে প্লেস আছে সবাই একই রকম পয়েন্ট নিয়ে, তো সেইটা যেন খেলা দিয়েই নির্ধারিত হয়। লেটস ডেফিনেটলি বৃষ্টি হলে যারা পয়েন্ট টেবিলের টপে আছে তারাই তো চলে যাবে মনে হয়। যদি দুটাই অ্যাবান্ডন হয়ে যায় তাহলে তো যারা পয়েন্টস টেবিলের টপ 2 আছে তারা দে উইল বি থ্রু। একটাও যদি অ্যাবান্ডন হয়ে যায় সেক্ষেত্রেও তো প্রযোজ্য, কারণ একটা জয় কিন্তু সবারই আছে এবং রান রেটও খুব কাছাকাছি। না, একটা যদি জয় পেয়ে যায় প্রথম ম্যাচটাতে, তাহলে আমরা আশা করছি যে পুরো খেলাটা অন্তত
5টা ওভার করে প্রতি দল খেললে কিন্তু একটা সম্পূর্ণ টি-20 ম্যাচ হয়। একেবারে 20 ওভার খেলতে হবে সেটা না, অন্তত 5 ওভার করে খেলতে পারলে। ওকে শামিম ভাই, টস নিয়ে কিন্তু আমরা বলছিলাম খুব ইম্পর্টেন্ট, টসটা দেখে আসবো। ওয়েস্ট ইন্ডিজ ওয়ান দ্য টস এন্ড ইলেক্টেড টু ব্যাট ফার্স্ট, এটাই তো হওয়ার কথা ছিল। ইয়া রাইট, সেটা এক্সপেক্টেড ছিল। অ্যান্ড জাস্ট হোপ দে গেট মোর দ্যান রানস দ্যান দে ডিড। এর আগের ম্যাচে কিন্তু খুব বেশি রান তারা করতো, 153 রান করেছিল। অ্যান্ড অ্যাকর্ডিং টু সামি, যদি 160 অ্যাভারেজ হয়, ইউ নিড টু ডু বেটার দ্যান দ্যাট, কেননা তাহলে চাপটা পড়বে। অ্যাট দ্য সেম টাইম আয়ারল্যান্ডের উইন এগেন্স্ট স্কটল্যান্ড ইন দ্য লাস্ট ম্যাচ ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি। 176 চেস করে বোধহয় 180 করেছিল। তো একজন কম রান করে জিতেছে, একজন অনেক বড় একটা টার্গেট চেস করে জিতেছে। দু দলে কিন্তু মোটামুটি কনফিডেন্স লেভেলের দিক থেকে একজন হয়তো ওয়েস্ট ইন্ডিজ হয়তো ভাববে যে একটু চাপ আছে, একটু চাপ আছে সেটাই, এবং ওরা ভাববে যে আমরা তো একটা স্ট্রঙ্গার টিমকে হারিয়েছি। অল ইন অল, ইভেন তারা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ ড্র করেও এসেছে, সেটাও কিন্তু আমরা জানি। মুখোমুখি লড়াইয়ে আইরিশরা কিন্তু দুবার জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্ট। আয়ারল্যান্ডে কিন্তু এখন কাগজে কলমে যদি আমরা বলি, দে আর স্টেবল সাইড। বেশ রেগুলারলি তারা, যদিও বড় বড় দলগুলোর সঙ্গে অত সুযোগ পায় না খেলার জন্য, কিন্তু যারা ওই লেভেলের দল আছে তাদের সঙ্গে কিন্তু সার্বক্ষণিকভাবে তারা জয়লাভ করছে। এবং দেভ গট দ্য এক্সপিরিয়েন্স, দেভ গট দ্য প্লেয়ার্স, অ্যান্ডি বালবার্নি দ্য স্কিপার, আর তাদের স্টার্লিং, বিগ হিটার্স অনেকগুলো আছে। এবং তারা যদি ক্লিক করে একবার, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের, যদিও তাদেরও বিগ হিটার্স, অ্যান্ড দিস ইজ গোয়িং টু বি এ ম্যাচ অফ বিগ হিটার্স আমার কেন যেন মনে হচ্ছে। অ্যান্ড শুড বি ইন্টারেস্টিং টু ওয়াচ। লেটস সি, একটা চেঞ্জেস তো রয়েছে আজকে। ব্র্যান্ডন কিং কিন্তু কামব্যাক করেছেন এবং তিনি টপ অর্ডারে ব্যাট করেন, তার স্ট্রাইক রেটও 121 অ্যারাউন্ড। এবং সেদিক থেকে আমি একটু সামির সাথে কথা বলতে চাই, কিন্তু সেটা আসলে ডিটেলসই জানতে চাইবো সামি। ব্রেক থেকে ফিরে এসেই সেই প্রশ্নটা আপনাকে করতে চাই। দর্শক, নিচ্ছে একটা বিরতি, মিনিস্টার প্রেজেন্টস 30 মিনিট বাকি, পাওয়ার্ড বাই সুপার ডুপার বিস্কিটসে। আমাদের সাথেই থাকবেন।
Once again, welcome back in Mr. Presents 30 মিনিট বাকি powered by Super Duper Biscuits আমি শ্রাবণ ও তৌহিদা আছি এবং যাদের সাথে ছিলাম সেখানেই চলে আসলাম শামীম আশরাফ চৌধুরী এবং সেই সাথে অপরিচিত সৈয়দ সামি। সামির কাছেই যাওয়ার কথা ছিল আমার যে একটা চেঞ্জেস যেহেতু এসেছে ওয়েস্ট ইন্ডিজে, আমরা জানি যে সেখানে ব্র্যান্ডন কিং হচ্ছে কামব্যাক করেছেন, টপ অর্ডারে ব্যাট করেন, তার স্ট্রাইক রেটটাও বলছিলাম। টপ অর্ডারে আসলে ওয়েস্ট ইন্ডিজে যারা আছে আমরা বিগ হিটার মানে তাদের জন্যই কিন্তু ফ্যান থাকি সবসময়, বাট এই ওয়ার্ল্ড কাপে সেরকম করে কি কেউ পারফর্ম করছে? একেবারেই না, একেবারেই কেউ পারফর্ম ঠিকঠাক মতো করতে পারছে না এক্সেপ্ট দ্য লাস্ট ম্যাচ। বাট এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, তা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এই টুর্নামেন্টে সবচাইতে বেশি স্ট্রাগল করেছে স্পিনে এবং প্রত্যেকটা দলের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সবচাইতে ওর্স্ট পারফরমেন্স এগেইনস্ট দ্য স্পিনার্স। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে তারা 108টি বল ফেস করেছে স্পিনারদের, সেখান থেকে তারা রান তুলতে পেরেছে 89, অর্থাৎ অ্যাভারেজে 4.83 রানস পার ওভার এবং প্রতি 9 রানে তারা একটা করে উইকেট হারিয়েছে স্পিনারদের এগেনস্টে। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ আয়ারল্যান্ডের এই দলটাতে কোয়ালিটি স্পিনারের একটা অভাবের জায়গা রয়েছে, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জ দেওয়ার মতো অন্যান্য দলগুলো যেভাবে স্পিন দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চ্যালেঞ্জ দিয়েছিল, যে কারণে এভিন লিউইসকে আমরা গত ম্যাচে 3 নম্বরে নেমে যেতে দেখেছি, কারণ স্পিনারদের এগেনস্টে প্রতি 9 বলে তার একটা স্কোরিং শট। সেই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে আয়ারল্যান্ডের এই দলটাতে এখন পর্যন্ত কোয়ালিটি স্পিনিং অপশনের কিন্তু অভাব রয়েছে। শুধুমাত্র সিমি সিং একমাত্র উইকেট টেকিং বোলার ফর আয়ারল্যান্ড, অর্থাৎ এখন পর্যন্ত এই টুর্নামেন্টে আয়ারল্যান্ডের পক্ষে মাত্র 2টা উইকেট স্পিনাররা নিতে পেরেছেন, ইকোনমি রেটটা কিন্তু 10-এরও ওপরে। জর্জ ডকরেল একটা সময় আয়ারল্যান্ডের স্পিনার ফ্রন্টলাইন স্পিনার ছিলেন, বাট এই টুর্নামেন্টে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে তিনি এখন মোর দ্যান ব্যাটসম্যান, আসলে বোলারের পরিবর্তে তিনি এখন ব্যাটসম্যান হিসেবে খেলছেন। সবকিছু মিলে যেটা দেখা যাচ্ছে যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আয়ারল্যান্ডের এই দলটাতে স্পিনিং অপশনের যেহেতু অভাব রয়েছে, আপনি ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে যে ফায়ার পাওয়ারটা এক্সপেক্ট করেন আজকের এই ম্যাচে maybe you are going to see that. Okay, I will love to see that. So যেমনটি সামি বললেন যে আসলে আইরিশদের সেরকম কোয়ালিটি স্পিনার নেই, তাদের যেগুলো স্পিনার তারা অলরেডি খেলাচ্ছেন এবং তাদের সাথে আছেন সেগুলো মনে হচ্ছে একটু স্লো মিডিয়াম, তো তাদেরকে দিয়ে কিন্তু তেমনভাবে কিন্তু কাজ হচ্ছে না। মানে পেসারদের কথাও যদি বলি, স্লো মিডিয়াম পেসার এবং স্পিনার যারা আছেন, যেমনটি সামি খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন, আপনার কাছেও কি সেটা মনে হচ্ছে? অবশ্যই সেটা মনে হচ্ছে। সিমি সিং ইজ নট এ ওয়ার্ল্ড ক্লাস স্পিন বোলার এমনিতেও, অন্য অ্যাভেলেবিলিটির অভাবে মনে হচ্ছে সে রেগুলার টিমে থাকছে। আই ডোন্ট ওয়ান্ট টু ডিমিন দ্য প্লেয়ার, কিন্তু এই লেভেলে তার যে কোয়ালিটি স্পিন কন্ট্রোল থাকা দরকার আমি অন্তত অতটা নোটিস করিনি, সে কারণেই গত ম্যাচেও একটা উইকেট পায়নি। সো ইট উইল বি এ বিগ প্রেশার। আর যেইখানে যেই জায়গাটা উইকনেস একটা দলে, সেই জায়গায় যদি আমার বোলারদের সেই ফ্যাসিলিটিটা না থাকে, সেই অপশনটা না থাকে, তাহলে তো ইমিডিয়েটলি আই গো অন দ্য ব্যাক ফুট। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ তো নিশ্চয়ই থাকবে। বাট ওদের পেস বোলিংয়ের একটা ব্যাপার আছে, ভেরিয়েশনগুলো খুব সুন্দর করে। দে বোল উইদিন দেমসেলস, একদম এক্সপ্রেস পেস যে দরকার সবসময় তা না, অনেক সময় পেস না দেওয়াটা কিন্তু একজন বোলারের জন্য একটা অ্যাডভান্টেজ হয়ে দাঁড়ায়। কিন্তু কেমন ভাবে না দেওয়া যে যেন ব্যাটাররা সেটাকে ডিটেক্ট না করতে পারে। পয়েন্ট অফ রিলিজে অনেক সময় ব্যাক অফ দ্য হ্যান্ড আছে, অনেক সময় রোলিং দ্য বল ডাউন দ্য সাইড, এই সাইড ও সাইড করে, দ্য নাকল বল, দ্য ক্যারাম বল, অনেক রকম কায়দা আছে। যেহেতু নিয়ন্ত্রিত বোলিং করে, তারা খুব গতির চেষ্টা করে না, এই কারণে তাদের ডিসিপ্লিন, বোলিংয়ের ডিসিপ্লিন এবং ভেরিয়েশনসটা তাদের ব্যবহার করতে হবে, না হলে কিন্তু হোয়াট ইউ এক্সপেক্ট মাইট হ্যাপেন ফ্রম দ্য ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার্স। ওকে, অপর সাইড থেকেও কিন্তু সেটা প্রযোজ্য, বিকজ আইরিশরাও যে স্পিনে একটু দুর্বলতা আছে তাদের, সেটাও কিন্তু আমরা জানি। আর ওয়েস্ট ইন্ডিজের আসলে তাদের মেইন পাওয়ারটাই তো হচ্ছে তাদের পেস বোলাররা, তাদের স্পিনে তাদেরও কিন্তু ঘাটতি রয়েছে, সেটাও তো অবভিয়াস হয়েছে এই টুর্নামেন্টে। হ্যাঁ, আয়ারল্যান্ড তো যেহেতু স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইভেন ইংল্যান্ড এক সময়, এখন না, তারা স্পিন বোলিংয়ের এগেনস্টে একটু হলেও স্বাচ্ছন্দ্য বোধ করতো না। বিশেষ করে সেটা ইংল্যান্ডে এখন নেই, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডে কিন্তু এটা হয়, কারণ তারা যখন ডোমেস্টিকলি খেলে তখন তাদের কোয়ালিটি স্পিন বোলার নেটসে বা ডোমেস্টিক কম্পিটিশনগুলি খেলে অভ্যস্ত না। তো সেই জায়গায় আবারও বলতে হচ্ছে যে যেহেতু ওয়েস্ট ইন্ডিয়ান আর্সেনালেও খুব বেশি ওই ধরনের মানে সুনীল নারায়ণ টাইপ স্পিন বোলার যারা যে কোনো মুহূর্তেই খেলা চেঞ্জ করে দিতে পারে নাই। তবে গত 3টি ম্যাচেই কিন্তু তারা খেলিয়েছে আকিল হোসেনকেই, তাদের স্কোয়াডে যদিও ছিল, বাট দে ডিডন্ট ইউজ দ্যাট স্পিনার। আকিল হোসেন ইজ দ্য অনলি ওয়ান, যেটা আমি একটু মাত্র আসছিলাম, বাংলাদেশের থেকে কিন্তু আকিল হোসেনের উত্থান, সে অনেকে আকিল হোসেনকে চিনত না, কিন্তু বাংলাদেশের উইকেটসটা এক্সপ্লয়েট করে সে বাগ যেটা আদায় করতে পেরেছে, এবং more than his turn, it's his variations.
আর্ম বলস বিউটিফুলি করে এবং সেটাই লক্ষণীয়। তো সবাই ধরেন নির্মলী এদিকেও একজন ওদিকেও, কিন্তু আকিলের কোয়ালিটি অ্যাজ এ স্পিনার ইজ মাচ বেটার দ্যান সিমি সিং, নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট। সো বাট উইকেটটা কি কন্ডিউসিভ হবে কিনা স্পিন বোলিংয়ের জন্য। দ্বিতীয় ইনিংসে আমি যেটা বলছিল একটু অবশ্য ওয়ার অ্যান্ড টিয়ারে দ্বিতীয় যারা বোলিং করবে সেখানে একটু বাঁকে আদায় করার সম্ভাবনা আছে। লেটস ওয়েট এন্ড সি কি হয়। ট্রু, এবং তাদের স্ট্রেংথের জায়গায় কিন্তু তাদের পেসাররা, এবং সেগুলো যদি আমরা দেখি ম্যাচগুলো, গত ম্যাচগুলো, সেখানে কিন্তু তারা গুড শেপেই আছে। তাদের ভাবনার জায়গায় হতে পারে ওডিন স্মিথের কথা বলতে পারি, কাইল মেয়ার্স সেরকম করে পারফর্ম করছে না। কাইল মেয়ার্স বলতে সরি টু সে দিস, কিন্তু আবারও সেই বাংলাদেশে ফিরতে ডেবিউ ম্যাচে টেস্ট ম্যাচে ডাবল সেঞ্চুরি, অ্যান্ড বাংলাদেশের সঙ্গে খেললে কাইল মেয়ার্সের আসলটা মনে হয় বেরিয়ে আসে। বাট হি ইজ এ ভেরি ট্যালেন্টেড প্লেয়ার। ওই ইনিশিয়াল স্টার্ট উইথ দ্য ব্যাট মেয়ার্সে দেওয়াটা খুব দরকার। গত ম্যাচে বোধহয় 153 ডিফেন্ড করতে পেরেছিল, কিন্তু আবারও বলতে হচ্ছে যে আনলেস অ্যান্ড আনটিল দে গেট এ বিগ টোটাল, পাওয়ার হিটিং ওই দলে অনেক আছে। সো অল ইন অল গুড স্টার্ট। মিডল অর্ডারে একটু ঘাটতি আছে, ঘাটতিটা পূরণ। জেসন হোল্ডার কিন্তু এখন খুব বলে এবং ব্যাটে জ্বলে উঠছে ঠিক সময় মতো বিজনেস এন্ড অফ দিস ফার্স্ট ফেজ ঠিক সময় মতো জ্বলে উঠছে। এবং ফর্মার ক্যাপ্টেন হি নোজ নিকোলাস পুরানকে ভালো সাপোর্ট দিতে পারে, আইডিয়াস অ্যাবাউট ফিল্ড সেটিং, চেঞ্জ অফ বোলার্স, ইভেন ব্যাটিং লাইন আপে যদি পরিবর্তন দরকার হয়। তো জেসন হোল্ডার ইজ an important cog in the wheel for the West Indies. এক্স্যাক্টলি, আমরা আসলে পেস বোলিং নিয়ে কথা বলছি, অপর ম্যাচের কথা একটু বলতে চাই সামি। আমরা জিম্বাবুয়ের কথা বলছিলাম, সিকান্দার রাজা ডিপেন্ডেন্ট, সেটা কিন্তু বোলিং এর ক্ষেত্রেও যদি দেখি তাদের পেস ডিপার্টমেন্টটা একটু উইক, তারা আসলে কোনো দলের জন্য থ্রেটেনিং হতে পারছে না। ইজ ইট রাইট? বাট সেই জায়গা থেকে ব্লেসিং মুজারাবানি এবং টেন্ডাই চাতারা তাদের কাছ থেকে ভালো পারফরমেন্স এখন পর্যন্ত দেখা গেছে। হ্যাঁ, টি-20 ম্যাচ, সেই জায়গাটা ব্যাটসম্যানরা অবশ্যই যখন চার্জ করেন সেক্ষেত্রে একটু এক্সপেন্সিভ হতে হয়, বাট ইনিশিয়ালি থ্রেড বোলিংয়ের জায়গাটা এবং সেই সঙ্গে ছোট ছোট সুইং আদায় করতে পারার যে ব্যাপারটা, সেই বিষয়টা কিন্তু জিম্বাবুয়ের বোলারদের কাছ থেকে এখন পর্যন্ত এক্সপেক্টেড ওয়েতে দেখা গেছে। সো আমার কাছে মনে হয় যে জিম্বাবুয়ের বোলিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে ব্লেসিং মুজারাবানি এবং টেন্ডাই চাতারা হ্যান্ডি অপশন হতে যাচ্ছেন। এবং ব্লেসিং মুজারাবানির ক্ষেত্রে যদি বলা হয় তাহলে দুটা ম্যাচ এখন পর্যন্ত তিনি খেলেছেন এবং সেই দুটা ম্যাচে তার বোলিংয়ের কাছ থেকে যে বিষয়টা দেখা গেছে, স্টাম্প চ্যানেলে মোটামুটি 70% অফ ডেলিভারিজ তিনি রাখার চেষ্টা করেছেন, এবং যে বলগুলো মোটামুটি তিনি স্টাম্প চ্যানেলে রাখার চেষ্টা করেছেন এবং লেন্থটা একটু ব্যাক অফ দ্য লেন্থ, সেই বলগুলোর এগেনস্টে তার সাকসেস রেটটা কিন্তু অনেক বেশি। সব কিছু মিলিয়ে জিম্বাবুয়ের হ্যাঁ ডেফিনেটলি সিকান্দার রাজা একটা ভালো বোলিং অপশন। এবং বাই দ্য ওয়ে, সিকান্দার রাজার বোলিং অপশন থেকে আমার যে বিষয়টা মাথায় আসলো সেটা হচ্ছে সিকান্দার রাজা কিন্তু বেশ কিছু নতুন ভ্যারিয়েশন করার চেষ্টা করছেন, যেটা গত ম্যাচে আমরা দেখতে পেয়েছি। এবং আধুনিক টি-20 ক্রিকেটে সার্ভাইভ করার জন্য শুধুমাত্র বল স্পিন করাতে পারলে বা বল টার্ন করাতে পারলেই হয় না, সেই জায়গাটায় আরও বাড়তি কিছু রসদ প্রয়োজন। সিকান্দার রাজার কাছ থেকে আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম যে ক্রস সিমে বল ধরে অনেকটা পেস বোলারদের মতো তিনি বোলিং করার চেষ্টা করছেন, এবং সেই জায়গা থেকে তিনি বেশ কিছু এক্সট্রা বাউন্স আদায় করতে পেরেছেন, ড্রিফট আদায় করতে পেরেছেন। সো এই যে ফাইন টিউনিংয়ের ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে এই টি-20 বিশ্বকাপটা একটা আই ওপেনার ফর কান্ট্রিজ যারা টি-20 ক্রিকেট নিয়ে স্ট্রাগল করছে, যে টি-20 বিশ্বকাপে কিংবা টি-20 ক্রিকেটে পারফর্ম করার জন্য আপনার কত ভ্যারিয়াস টাইপ অফ পারফর্মার্স প্রয়োজন এবং কতটা ভ্যারিয়েশন আসলে একজন ইন্ডিভিজুয়াল পারফর্মারের গেইন করা প্রয়োজন। সব কিছু মিলিয়ে সোফার আমার কাছে মনে হয়েছে এই টি-20 বিশ্বকাপটা একটা আই ওপেনার যারা টি-20 ক্রিকেটে স্ট্রাগল করছে তাদের জন্য। ওকে, লাস্ট কোয়েশ্চেন সামি আপনার জন্য। দুই টিমেই আসলে কাকে এগিয়ে রাখছেন, একটা শব্দ বা নেমে আমি জানতে চাই। প্রথমত ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে রাখছি, দ্বিতীয়ত আমার কাছে মনে হচ্ছে স্কটল্যান্ড। ওকে, লেটস সি। শামীম ভাই, আপনি কাকে এগিয়ে রাখছেন? ওয়েস্ট ইন্ডিজ তো অবশ্যই, I'll go for the other team. Scotland তো স্কটল্যান্ড, not Scotland. জিম্বাবুয়ে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। দেখা যাক কি হয় দর্শক, মাঠে আসলে সেই লড়াইটা দেখার মতো হবে হোপফুলি। থ্যাংক ইউ সো মাচ।